হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো এখন কিন্তু প্রায় 4:30 বাজে। আমি কিন্তু আজকে একটু ভোরেই উঠে গেছি, যেহেতু আজকে পুজো আছে মায়ের। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। সকালে সব কাজবাজ খুঁটে করতে হবে। এই দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যত বড় ঘর উঠান না, এগুলো ঝাড় দিতে কিন্তু প্রায় আধা ঘন্টা আমার লেগে যায়, ভালো সময় লেগে যায় এগুলো করতে। তো আজকে কি তোমাদেরকে বলি, আজকে হচ্ছে মা মঙ্গলচণ্ডী ব্রত, মানে আজকে আমরা উপোস করি। আর বৈশাখ মাসে কিন্তু 4টা মঙ্গলবার পড়ে, কোনো সপ্তাহে 5টাও পড়ে, তো কোনো মাসে। তো সেই জন্য কিন্তু আজকে প্রথম মঙ্গলবার, তো আজকে এই ব্রত আমি পালন করব। তো তোমরাও কারা কারা এই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করো অবশ্যই কমেন্ট করবে। আর প্রতি মঙ্গলবারেই কিন্তু এই ব্রত পালন করা হয়। আর জ্যৈষ্ঠী মাসেও অনেকে সবগুলো করে, মানে জ্যৈষ্ঠী মাসে 4টা 5টা মঙ্গলবার করে, কেউ আবার একটা করে, আমি কিন্তু একটাই করি। তো প্রতি মঙ্গলবারেই আমার মা মঙ্গলচণ্ডী পুজোর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকেও কিন্তু আমি মা মঙ্গলচণ্ডীর ভিডিও করছি, কিন্তু সেটা কিন্তু আমি আমার লাইভ লাইনে দিয়ে দিয়েছি। তোমাদের যার যার দেখবে যে আমি কীভাবে মা মঙ্গলচণ্ডী আমি পুজো করলাম, সেটা কিন্তু তোমরা আমার লাইভ লাইনে দেখতে পারবে। দেখো আমি কিন্তু ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর জুতোগুলো দেখবা, মানে কি বলবো, আর জুতোগুলো আমার চারদিকে ছিটতে থাকে এত। আর বাচ্চাদের খেলনাগুলো মানে বলে বোঝানো যাবে না। আর বাড়িতে যার যার বাচ্চা আছে তাদের মারাই বুঝতে পারে যে ঘরের জিনিস কীভাবে ছিটানো থাকে। তো আমার দেখো এই জুতাগুলো তো আমি ঠিক করে ঝাড়িয়ে রেখে দিলাম। আর বাচ্চা কাচ্চারা দুষ্টুমি হলে না আরও খুব মুশকিল হয়, আমার কথা শুনে না, যেখানে যেটা জিনিস পায় রেখে দেয়, সেগুলো সবই তো মাকে করতেই হয়। আর ঘর বাড়ি না গুছিয়ে রাখলেও না ভালো লাগে না। আর আমাদের আজকে পুজো বলে কথা, ভালো করে ঘর বাড়ি গুছিয়ে ঘর বাড়িতে মুছে টুছে রাখতে হবে। আর আমার কিন্তু 9টার দিকে সেম টাইমে কিন্তু স্কুলও আছে, তো সেই জন্য কিন্তু আমি ভোরবেলা উঠে গেছি আজকে। আর তোমরা তো বাইরেটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু অন্ধকারও আছে, মানে এখনও পরিষ্কার হয়নি। আর আমার কিন্তু ঝাড় দিতেই কিন্তু আধা ঘন্টা চলে গেল সময়। এখন যে ঝাড়টার দেওয়া কিন্তু প্রায় হয়ে গেল। এখন ঝাড় দিয়ে আমি চলে যাবো উঠানটা জল ঢেলে দিতে ভালো করে। আগে যেন আমাদের উঠানটা মাটির ছিল, তখন কিন্তু আমি গোবর দিয়ে জল দিয়ে মুছতাম। তো যেহেতু যখন থেকে মানে আমাদের ঘরটাই তো কমপ্লিট হলো, 6 মাস হলো, তো এই ঘরটা যখন কমপ্লিট হয়েছে তখন থেকে কিন্তু আমি মানে উঠোনটা আমাদের ঢালাই করে দিয়েছি, নাহলে না খুব কাদা হয়ে যায়, বর্ষার মধ্যে কাদা হয়ে যায়, আবার খুব পিছলা হয়ে যায়। তো ছেলে মেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু বাবা মানে ভালো করে ঢালাই করে দিয়েছে, তো পিছলাটা হবে না। তো আমরা দেখো সেই জন্য কিন্তু আমি করলাম, ভালো করে উঠোনটা কিন্তু জল দিয়ে আমি সেজন্য ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে নিলাম। আর উঠোনটা ধোয়ার আগে কিন্তু ভালো করে গোটা সব ঘরগুলো কিন্তু ভালো করে মুছে নিয়ে আসছি। তো সবটা তো ভিডিওটা দেখা সম্ভব হয় না, যতটা পেরেছি আমি তোমাদের কিন্তু ভিডিও করে দেখিয়েছি। তো দেখো আমার কিন্তু ঘরদোর মুছে কমপ্লিট। এখন এই যে উঠোনটা আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু কারা কারা আজকে এই মঙ্গলবারে মঙ্গলচণ্ডী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেন এই মঙ্গলচণ্ডী ব্রত করলে মানে খুব খুব ভালো ফল পাওয়া যায়, মা সবার মঙ্গল করে, সবার মনের আশা পূর্ণ করে। তোমরা যারাই করেছো তারাই বলবে যে তোমরা কারা কারা করছো, আর তোমরা এই মায়ের মঙ্গলচণ্ডী ব্রত করে কারা উপকৃত হয়েছো। আমি তো এটাই মনে করি যে আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করে আমি খুব উপকৃত হয়েছি। আর ভগবান যেন, আমি এটাই চাই ভগবানের কাছে, যেন আমি এইভাবেই সারা জীবন যেন মায়ের এই উপবাস, মায়ের নামে এই যে উপবাসটা করি, সেটা আমি সারা বছরই করতে পারি। তো দেখো আমি এটাই কামনা করছি আজকের দিনে। তো আমার তো এই তো উপোস করবো, যেহেতু পুজো করবো, তো তাড়াতাড়ি করে দেখো সকাল সকাল কাজ বাজগুলো করে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু যে ঘর ঝাড় দিতে আর ঘর মুছতে কিন্তু 5টা 20 বাজে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঘড়িতে কিন্তু 5:30 বাজে। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না যে ঘড়িতে 5:30 বাজে, কিন্তু না, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। যেহেতু আমি স্কুলে যাই, তো আমার না অনেক সময় স্কুল যেতে যেতে লেট হয়ে যায়, তো আমি সেজন্য সুবিধার জন্য কিন্তু আমি 10 মিনিট ঘড়িতে ফাস্ট করে রাখি, যাতে স্কুল যেতে দেরি না হয়। আর তোমরা তো দেখলে এখন 5টা 20 বাজে, আর আমার কিন্তু প্রায় আমি 4টা 20-তে উঠেছি, তোমাদেরকে দেখালাম 4:30 বাজে উঠতে উঠতে। তো আমার কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল পুরো ঘর বাড়িটা ঝাড় দিতে, আর পুরো কিন্তু ঘরটা উঠোনটা ভালো করে লেপতে মুছতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। তারপরে ছিল রান্নাঘরে কিছু কাজ, তখন রান্নাঘরে ভালো করে বাসন টাসন আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন কিন্তু আমি চলে যাবো স্নান করতে। আর দেখবে তোমরা এই যে হলরুমে যে জানলাটা আছে আমার, হলরুমের জানলা কিন্তু আমি আগে খুলি না, এ কারণেই খুলি না, যেহেতু না ওখানে প্রচণ্ড মশা হয়।
আর খুললে সব ঘরে মশাগুলো ঢুকে যাবে। আর যেহেতু ঘরে কাজগুলো করতে হয় কিন্তু খুলে খুলেই করতে হয়, মানে ইয়ের জানালাগুলো খুলে খুলে কাজ করতে হয়, সেই জন্য কিন্তু আমি মানে হলরুমের জানালাগুলো খুলি না। আর দরজা খুলে কাজ করে সব জানালাতে মশাগুলো চলে আসবে। আমি কিন্তু সেই জন্য করলাম কি, আমি ঘর টর মুছে টুছে সব কাজ কমপ্লিট করে তবেই কিন্তু আমি জানালাগুলো খুললাম। তারপরে দেখো আমি কিন্তু স্নান করতে চলে গেলাম। এই যে স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর এখানে কি জানো, ঠাকুরের আসনটাই যে ভালো করে পেতে নিলাম, কারণ আজকে মা মঙ্গলচণ্ডী পুজো বলে কথা। আমি নতুন কিন্তু ভালো করে টুল পেতে নতুন কাপড় দিয়ে আমি মাকে বসিয়ে দিলাম। এরকম মায়ের কাছে আমি পুজো স্টার্ট করে দিয়েছি। এই তো আমার তো প্রায় পুজো হয়ে গেল। তো তোমরাও কারা কারা মঙ্গলচণ্ডী পুজো এরকম নিজেরাই ঘরে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এতটুকুই, টাটা।